আজ বানাচ্ছি দুধ চিতই পিঠা, যেটা শীতকালে একবার না খেলেই নয়। আলহামদুলিল্লাহ পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয়েছে। অনেকেরই এই পিঠাগুলো দুধে ভিজতে চায় না বা ভেতর থেকে শক্ত থেকে যায়। আজকে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করলে আপনাদের পিঠাগুলো হবে একদম পারফেক্ট। তো বেশি কথা না বলে রেসিপিতে চলে যাওয়া যাক। দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই চিতই পিঠা বানাতে হবে। আর চিতই পিঠা বানানোর জন্য আগে থেকেই চাল ভিজিয়ে রাখা হয়েছিল। এখানে আতপ চাল আর ভাতের চাল ইউজ করা হয়েছে। এরপর চালগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে চালটাকে বাহির থেকে ভাঙিয়ে আনতে পারেন বা দোকানের শুকনো চালের যে গুঁড়োটা পাওয়া যায় সেই গুঁড়োটাও ইউজ করতে পারেন। এরপর ব্লেন্ড করা ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দেন একটু একটু করে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। চিতই পিঠা বানানোর জন্য এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এমন হবে, এর থেকে বেশি পাতলা বা ঘন হওয়া যাবে না। ব্যাটারটা রেডি হয়ে গেলে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পিঠাটা ভিজানোর জন্য আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব। এখানে আমি 3 কেজির মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল করে নিব অনেকক্ষণ, তবে বেশি জাল করে ফেলা যাবে না বা ঘন করে ফেলা যাবে না, এতে করে পিঠাটা ভালোভাবে ভিজতে চাইবে না। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি। খুবই অল্প পরিমাণে দিচ্ছি, না হয় মশলার বেশি স্মেল চলে আসবে। আর সাথে দিচ্ছি একটা তেজপাতা, এটাও খুবই অল্প পরিমাণে দিচ্ছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার অনবরত নেড়ে চেড়ে একটা জাল তুলে নিব। বলক চলে আসলে আগে থেকে গ্রেট করে রাখা খেজুর গুড় প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের মিষ্টিটা পরিমাণ মতো দিতে পারেন। গুড়টা গ্রেট করে দেওয়ার কারণে সহজেই দুধের সাথে এটা মিশে যাবে। আপনারাও এইভাবে গ্রেট করে দেওয়ার ট্রাই করবেন, এতে করে দুধটা ফেটে যাবে না। অন্যদিকে সেই ব্যাটারটার মধ্যে আমি প্রায় হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার অ্যাড করছি। বেকিং পাউডারটা পিঠা বানানোর ঠিক আগ মুহূর্তে ইউজ করতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। বেকিং পাউডারটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে চলে যাব পিঠাগুলো বানানোর জন্য। চিতই পিঠা বানানোর জন্য চিতই পিঠার ছাঁচটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর এর মধ্যে ব্যাটারটা ঢালতে হবে। তো পরিমাণ মতো ব্যাটার দিয়ে এটাকে সাথে সাথে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই চিতই পিঠাটা হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার সবগুলো পিঠে এইভাবে ফুলেছে আর সুন্দরভাবে উঠে এসেছে। আমি যেই টিপস গুলো শেয়ার করেছি সেই টিপস গুলো যদি আপনারাও ফলো করেন তাহলে আমার মতো পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এইভাবে একে একে সবগুলো চিতই পিঠা আমি আগে বানিয়ে নিচ্ছি। এইদিকে দুধের মিশ্রণটাও প্রায় হয়ে এসেছে। পিঠাটা ভিজানোর সময় অবশ্যই সবকিছুই গরম থাকতে হবে। পিঠাটা একটু ঠান্ডা হয়ে গেলেও দুধের মিশ্রণটাকে অবশ্যই একদম গরম থাকতে হবে। তো আমি একে একে সবগুলো পিঠা এখানে ভিজিয়ে দিচ্ছি। এই সময় দুধের মিশ্রণটা কিন্তু একদম গরম আছে। ঠিক এমন গরম থাকা অবস্থায় দুধের মিশ্রণে চিতই পিঠাগুলোকে ভিজিয়ে দিতে হবে। ভিজানোর পর উপর দিয়েও একটু চামচের সাহায্যে ভিজিয়ে দিতে হবে, না হয় দেখা যাবে যে উপর দিয়ে পিঠাটা ভালোভাবে ভিজতে পারেনি। এইভাবে ভিজিয়ে রাখতে হবে প্রায় 6 থেকে 8 ঘন্টার মতো। তবে পিঠাটার আসল টেস্ট পেতে হলে অবশ্যই রাতে ভিজিয়ে সকালে খেতে হবে। আমি সারা রাতের জন্য ভিজিয়ে ঢেকে রেখে দিচ্ছি, সকালে উঠে দেখবো। আর সকালবেলা ঠিক দেখতে এমন হয়েছে। পিঠাগুলো রসে ভিজে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি। আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার কত সুন্দর এসেছে আর পিঠাগুলো কত পারফেক্ট হয়েছে। আমার তো এই দুধ চিতই পিঠাটা অনেক বেশি পছন্দ। আপনারা কে কে এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।